বাপ রে, কি বৃষ্টি কি বৃষ্টি! এই বৃষ্টি যে কবে থামবে কে জানে। ঠিক কি বলছিস, এই বৃষ্টি যে কবে থামবে কে জানে। এই স্যার এসেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। বসে থাক বসে থাক, দাঁড়ানোর কোনো দরকার নেই, খুব জোরে বৃষ্টি হচ্ছে। স্যার, আজ এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমি তো স্কুলটাই দেখতে পাচ্ছিলাম না। আমিও স্যার বৃষ্টিতে স্কুলটাই দেখতে পাচ্ছিলাম না। আমি তো ভুল করে স্কুল ভেবে ওই স্কুলের পাশের যে গরুর খাটাল আছে ওই খাটালের মধ্যে ঢুকে পড়েছিলাম। স্যার, আমি তো বৃষ্টিতে নিজের ক্লাসরুমটাই চিনতে পারছিলাম না, ভুল করে প্রিন্সিপালের রুমে ঢুকে পড়েছিলাম। লেবু, এত বৃষ্টিতে তোর কোনো অসুবিধা হয়নি? হ্যাঁ স্যার, হয়েছে। আমি তো বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় সবাইকে জিজ্ঞাসা করতে করতে স্কুলটাতে আসলাম। লেবু, একটু বাড়াবাড়ি বলে ফেললি না? স্যার, যেটো হয়েছে সেটাই বললাম। স্যার, আমি আমার অসুবিধার কথা বলবো? না থাক, আর কাউকে অসুবিধার কথা বলতে হবে না। এই বৃষ্টি দু একদিনের মধ্যেই কমে যাবে। এবার চুপচাপ বস তোরা, না হলে এমন পেদানি খাবি যে তোরা আর কেউ রাস্তা চিনে বাড়ি যেতে পারবি না। স্যার, একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কথা বলবো, আমার কথা শুনবেন? বল, তোর আবার কি কথা শুনি। স্যার, কয়েকদিনের জন্য স্কুলটা ছুটি দিয়ে দিন। আশেপাশে সব স্কুলে ছুটি পড়ে গেছে, বৃষ্টি কমলে আবার স্কুল ওপেন করবেন। ছুটি? আবার ছুটি কিসের? আমার কি ছুটির বাগান আছে যে তোরা যখন তখন ছুটি চাইবি আর আমি গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে সবাইকে 5 কিলো 10 কিলো করে ছুটি দিয়ে দেব? স্যার, ছুটি যদি না দেন তাহলে আমাদের সবাইকে একটা করে রেনকোট দিন, যাতে আমরা রেনকোট পরে সবাই স্কুলে আসতে পারি। দাঁড়া ফেলু, আমি আমার বাগানে রেনকোটের গাছ লাগিয়েছি, গাছগুলিতে সবে রেনকোটের কুড়ি এসেছে। আগামী বছর পেয়ে যাবি সবাই একটা করে রেনকোট। স্যার, যদি ছুটিও না দেন, রেনকোটও না দেন, তাহলে আমাদের অন্তত একটা করে তিরপল মানে তাঁবু দেওয়ার ব্যবস্থা করুন, যাতে আমরা এই বৃষ্টিতে ওই তাঁবুটো গায়ে জড়াইয়ে স্কুলে আসতে পারি। হ্যাঁ স্যার, লেবু ঠিকই বলেছে, আমাদের সবাইকে একটা করে তাঁবু দেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তাঁবু দিন, তাঁবু দিন। হ্যাঁ স্যার, তাঁবু দিন স্যার। ওই ওই ওই, চুপ, সবাই চুপ, না হলে কিন্তু আমি এখনই পেদানি শুরু করে দেব। না স্যার, প্যাদানি না দিয়ে তাঁবু দেওয়ার ব্যবস্থা করুন, না হলে বৃষ্টিতে ভিজলে আমার মাথাটা খুব টনটন করে আর আমার ফুল বডিটা ঝনঝন করে। স্যার, বল রামু, তোর আবার কি চাই? স্যার, এই নিন নোটিশ, প্রিন্সিপাল স্যার পাঠালো। ছুটির নোটিশ মনে হয়। তুই ঠিক কি বলেছিস, ছুটিরই নোটিশ মনে হচ্ছে। আমি তো আগেই বলেছিলাম ঠিক ছুটি দিয়ে দেবে। ধীরে রাধে সুস্থে খায়, দেরি হলেও অন্তত ছুটির নোটিশটা তো এলো। সবাই শান্ত হ, আর আমার কথাগুলো সবাই কান খাড়া করে শোন। হ্যাঁ স্যার, নোটিশটো তাড়াতাড়ি পড়ে শোনান। নোটিশটো শোনার জন্য আমার কানটো প্রথম থেকেই খাড়া হয়ে আছে। স্যার, এই নোটিশটা শোনার জন্য আমার কান দুটি 1 সপ্তাহ ধরে খাড়া হয়ে আছে। তাড়াতাড়ি পড়ুন স্যার নোটিশটা। শোন, প্রিয় গুণধর ছাত্রছাত্রীরা, সবাইকে জানানো হচ্ছে যে নতুন বছরের ক্লাস শুরু হয়েছে 6 মাস হয়ে গেল, কিন্তু তোমরা এখনো তোমাদের স্কুল ফিস জমা করনি। তোমাদের কঠোরভাবে জানানো হচ্ছে যে আগামী 7 দিনের মধ্যে তোমরা তোমাদের স্কুল ফিস প্রিন্সিপাল অফিসে জমা করে দেবে। যে ছাত্র 7 দিনের মধ্যে ফিস জমা না করবে তার নাম কেটে তাকে ধাক্কা দিয়ে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে। এটি তোমাদের সকলের আদরের প্রিয় প্রিন্সিপাল স্যার। এই, এবার বল, তোদের মধ্যে কার কার এখনো স্কুল ফিস জমা দিতে বাকি আছে? দাঁড়া। আরে বাপ রে বাপ, পেশি ছাড়া কেউ তো স্কুল ফিস জমা করিসনি। তোরা এখনো স্কুল ফিস জমা করিসনি কেন? স্যার, একটা কথা আছে, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। ঘেটু, তুই আমাকে বেশি আর জ্ঞানের কথা শেখাস না। কিরে কালু, তুই এখনো স্কুল ফিস জমা করিসনি কেন বল?
স্যার আমি কিভাবে স্কুল ফিস জমা করব? কিভাবে মানে? তুই পেটিএম কর, ফোন পে কর, গুগল পে কর, চেক দে, অ্যাকাউন্টে ট্রান্সফার কর। স্যার কিভাবে দেব মানে ওটা না, আমি